হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে ভোর 5টা, আর এখন আমি উঠে পড়েছি। এত তাড়াতাড়ি উঠে পড়ার কারণ আজকে বাড়িতে পুজো, আর আমি এত তাড়াতাড়ি উঠি না, আজকে পুজোর জন্যই উঠে পড়েছি। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। এখন আমি বাসি বিছনাতেই বসে আছি, ফ্রেশ হয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর পরে নিয়েছি একটা লাল সাদার সুন্দর সুতির শাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে বাড়িতে পুজো। আর কিসের পুজো? আজকে হচ্ছে মহাপ্রভুর ভোগ দেওয়া হবে বাড়িতে। তো একটা বছর পুজোটা খুব বড় করে হবে না, মানে পুজোর সমস্ত নিয়মকানুন করা হবে, কিন্তু যে প্রসাদ খাওয়ানো হয় সেই প্রসাদ খাওয়ানোটাই একটু কম সংখ্যক খাওয়ানো হয়, মানে বাড়ির ওই আত্মীয় স্বজনদের নিয়েই। অন্য বছর পাড়া প্রতিবেশীদের প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু এই বছরটা হবে না। আর এখন বাজে সকাল 7টা। গুরুদেব আসবেন বলেছেন 7টা, 7:30 নাগাদ। তাই তার মধ্যে সমস্ত কাজকর্ম, মানে পুজোর যে সমস্ত জোগাড় সেইগুলো তাড়াতাড়ি করে করে নিতে হবে। আর দেখো, আর আমি তাড়াতাড়ি করে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। আলপনার পর ভোগ রান্না করতে হবে, আরও অনেকগুলো কাজ বাকি রয়েছে। আর সকাল 7টা মানে তো খুবই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করেই সমস্ত কাজ করতে হবে। আর এই পুজোটা আমাদের বাড়িতে হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনে। আর কয়েকটা কারণে আমার না ভিডিওটা এডিট করা হয়নি, তাই একটু লেটেই আমি ভিডিওটা দিচ্ছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর দেখো, আমি তাড়াতাড়ি করে এখন ময়দাটা মেখে নিচ্ছি। লুচি ভোগটা তো বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে, তাই চলো চটপট করে করে নিই। আর লুচির সাথে হবে নারকেল নাড়ু, তাই আমি তাড়াতাড়ি করে নারকেলটা ছাই মেরে নিচ্ছি। এরপর তাড়াতাড়ি করে নাড়ুগুলোও পাকিয়ে নিতে হবে। আর সব কিছুই খুব তাড়াতাড়ি করে করতে হবে। 7টা মানে তো এক্ষুনিই 7টা বেজে গেল, আর ঠাকুরমশাই আসবেই, এক্ষুনিই চলে আসবেন। তো চলো। আর দেখো, এখানে গুড়টাও গলে গেছে, তাই এবার নারকেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানো তো হয়েই গেছে। আর পুরটা এত গরম, আমি তাড়াতাড়ি করে কয়েকটা নাড়ু পাকিয়ে নিই। আর এদিকে মা তাড়াতাড়ি করে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে, এক্ষুনি ভেজে ফেলতে হবে। আর দেখো বন্ধুরা, বাপি ঠাকুরমশাইকে নিয়ে চলে এসেছেন বাড়িতে। মানে 7টা বেজে গেছে, ঠাকুরমশাই এসে গেছেন, কারণ ঠাকুরমশাইয়ের আর একটা পুজো আছে। আমাদের বাড়ির পুজোটা করে দিয়েই আবার যাবেন। আর এদিকে মা ঠাকুরমশাইয়ের পা ধুইয়ে দিচ্ছেন, আর আমি পাশে বসে এই ফলগুলো কেটে নিচ্ছি। আমার একটা ভুল হয়ে গেল, কেটে নিচ্ছি বললাম, ওটা কেটে নিচ্ছি বলা ঠিক নয়, বা বলতে নেই, ওটা বলতে হয় ফলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমাদের গুরুদেব আমাদের বারবার করে শিখিয়েছেন, তবু অভ্যাসবশত ভুল বলেই ফেলি। জানো তো বন্ধুরা, আমি অন্য সব পুজোর নিয়মকানুন মোটামুটি জানলেও এই মহাপ্রভুর ভোগের নিয়ম অতটা জানি না। তার কারণ হচ্ছে, আমার বাবার বাড়ির ওখানে মহাপ্রভুর ভোগের এতটা চল নেই, এখানে একটু বেশি এটা করা হয়। আর আমি আগে কোনো দিন, মানে বিয়ের আগে কোনো দিন মহাপ্রভুর ভোগে মানে এরকম জোগাড় করিনি বা কিছুই করিনি। তাই আমার কাছে এগুলো সবই নতুন, আমি আস্তে আস্তে শিখে নিচ্ছি সব কিছুই। আর এদিকে দেখো, কথা বলতে বলতে ফলটাও কেটে নিচ্ছি, সমস্ত জোগাড় মোটামুটি রেডি। আর ঠাকুরমশাই একটা একটা করে যেগুলো যা বলছেন আমি একটু এগিয়ে দিচ্ছি। আর সেই উপকরণগুলো কম দাও তো। আর আমাদের এই পুচকিকে দেখো, সকাল সকাল বসে পড়েছে আর শুধু ফোনের দিকে তাকানো। ফোন খুব ভালোবাসে, মানে ফোনে ফটো তুলতেও খুব ভালোবাসে, আর আমার সাথে ভিডিও করতেও ভালোবাসে। দেখো না, পাকা বুড়িটা কেমন ফোনের দিকে দেখছে। এখন বাজারে নরম
বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ দেওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, আমি সবার কমেন্টের উত্তর দেব, আর অবশ্যই জানাবে কিন্তু। এখানে কি লক্ষ্মী আছে? আর আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি প্রণাম করে নিচ্ছি। ভগবানের কাছে একটাই চাওয়া, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক ভগবান, এই কামনাই করছি। আর এখন আমি চরণামৃত খেয়ে নিচ্ছি। আজকের মেনুতে ছিল ভাত, মশলা দিয়ে আলু ভাজা, এটা কে কে ভালোবাসো বলো কিন্তু। আর ছিল সাথে বিউলির ডাল, সঙ্গে পটল আলুর তরকারি, আর ছিল শাকের তরকারি। এটা হচ্ছে নোটে শাক আর লাউ শাক, আর সাথে চাটনি তো থাকবেই, সঙ্গে পায়েসকে কি বাদ দেওয়া যায়, তাই পায়েসও ছিল। আর ছিল আমাদের সবার প্রিয় রসগোল্লা পান্তুয়া। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে দুপুরবেলা। কে কে ভোগবাড়ির এই খাবারগুলো খেতে পছন্দ করো অবশ্যই বলো। হ্যাঁ, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।